মায়ের শাসন। দেখবেন মায়ের শাসন অনেক সময় ভালো লাগতো না। ছোটোবেলায় ভাবতাম কেন মা এত রাগ করেন, কেন নিষেধ করেন এত কিছু। তখন বুঝিনি মায়ের শাসনেই লুকোনো ছিল অগাধ ভালোবাসা। তখন মা তো বউকে তখন বাবা মাটা কি খারাপ, মাটা পচা, এটা আমি ভাবতাম। কিন্তু মায়ের এই শাসনে বা ভাই মা যাই করতো না মা, সেই এতে ছিল অগাধ ভালোবাসা। মা কখনোই নিজের কষ্টের কথা বলেন না, শুধু আমাদের একটু ভালো রাখতে নিজেকে সব সময় ভুলে যান। তাই হয়তো তার শাসনের ভেতরেই ছিল সতর্কতা, ছিল আদরের আরেক রূপ। মায়ের কোনো নিজের কষ্টের কথা কাউকে কখনোই বলতো না, শুধু আমাদের একটু ভালো রাখতো, নিজেকে সবসময় ভুলে যেত। আজ বড় হয়েছি, বুঝতেও শিখেছি মায়ের সেই শাসনই আমাকে মানুষ করেছে। মা সেই শাসন করেছে, মেরেছে, বকেছে, সেই শাসনে কিন্তু আমি আজ মানুষ হয়েছি। সেই শাসন আমাকে বুঝিয়েছে কে আপন, কে ভুলে যাবার নয়। মায়ের শাসনই আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। মায়ের ভালোবাসা কখনো মুখে প্রকাশ পায় না। মায়ের ভালোবাসা কখনো মুখে প্রকাশ পায় না, তার প্রকাশ পায় তার শাসনে, তার অপেক্ষায়, তার দিনের পর দিন জেগে থাকার ভেতরে। মায়ের ভালোবাসা যত যাই বলুন প্রকাশ পাওয়া যায় না। তার ভালোবাসা না বোঝা যায়, সে তার ভেতরে ছটপট অপেক্ষা। মায়ের ভালোবাসা অমূল্য, মায়ের ভালোবাসার সঙ্গে কারো ভাগ করা যাবে না। মা কিন্তু আগে বলেছিল, যখন তুই বড় হবি না তখন কাছের মানুষগুলো সবাই দূরে সরে যাবে, পেছনে ফিরে তাকাবি দেখবি কেউ নেই। আজকে মায়ের কথা শুনে তোদের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন দেখবি কেউ নেই। তখন তো কাছে কে আছে বলতো? কেবল আমি আছি, মা ছাড়া কেউ থাকে না, সবাই নিজের নিজে চলে যায়। তাই মা বলেছিল যেদিন বড় হবি সেদিন তুই বুঝবি। ঠিকই মা যে কথাগুলো বলে না, ঠিকই বলে। মায়ের মতো কেউ হয় না।